সো প্রিভিয়াস ব্লগটা থেকে তোমরা এটা জেনেই গেছো যে দের ইজ এ নিউ ইউটিউব চ্যানেল কল ডার্ক সোসাইটি, যেটার ইনস্টা আর ইউটিউবের লিঙ্ক ডিসক্রিপশনে আছে, গিয়ে চেক করে নিও ফর ডার্ক অ্যান্ড সিনেম্যাটিক কমেডি এন্টারটেইনিং কন্টেন্ট বেসিক্যালি। তো এটা শ্যুটসের জন্যই আমরা অনেক লোকেশন দেখছিলাম। বাড়ির কাছেই লোকেশন ছিল বেশিরভাগ, আমার বাড়ির থেকে হেঁটে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। বাট কখনো কখনো আমরা ভাবছিলাম যে ভাই খালি বাড়ির কাছেই কোনো একটু দূরের লোকেশনে যাওয়া উচিত। দ্যাটস ওয়াই উই ডিসাইডেড টু গো সামওয়্যার এলস। আর রিকুদা আইডিয়া দিল যে ভাই চলো বাগবাজার ঘাটে, বিকজ ওখানে যেতেও বেশি খরচা নেই, গিয়ে ভালো লোকেশনও পাবো, ভালো শ্যুটও করতে পারবো, অ্যান্ড স্পেশালি যাবো গোল্ডেন আওয়ারের ঠিক আগে আগে, যেই জন্য আমরা খুব সুন্দর শর্টস ক্যাপচার করতে পেরেছি। লেটার অন আই গেস 1-1.5 মাস পর যখন ভিডিওগুলো আসবে তখন তোমরা দেখতে পাবে। সো ডার্ক সোসাইটিকে সাবস্ক্রাইব করে দিও। কিন্তু দিনটা একদম সেভাবে শুরু হয়নি যে ঘুম থেকে উঠলাম আর চলে গেলাম বাগবাজার। সবার আগে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে আর্কের বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলাম। A few minutes later. তো আমি এসে গেছি বড় পিসির বাড়িতে, মানে রিকুদার বাড়িও বলতে পারো, যাই হোক হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল ইট। বাট এখন আমরা কেপঅপ রিঅ্যাকশন শুট করবো 3টে, যে 3টে FWK এর জন্য হবে অবভিয়াসলি, আর ওটা করেই আমরা বেরিয়ে যাবো আমাদের লোকেশন, যেটা হতে চলেছে থাম্বনেল দেখে তোমরা জানোই। তো চলো ভিডিওটা করে বেরোনো যাক। সো দ্য প্রবলেম ইজ উই আর লেট অ্যাজ অলওয়েজ। তো আই ডোন্ট নো হোয়াট টু ডু, বাট উই হ্যাভ টু গো। তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি কাজ করতে হবে। সো লেটস গো। যেন তেন প্রকরণ স্টেশনে তো আগে পৌঁছে গেলাম, ট্রেনটাও 2 মিনিট আগে চলে এলো, আর আমরা বেরিয়ে গেলাম বাগবাজার ঘাটের উদ্দেশ্যে। মজা, হাসি, ঠাট্টা, আনন্দ, স্ক্রিপ্ট, আলোচনা এইসব করতে করতে অনেকটাই সময় কেটে গেছিল। বাগবাজার ঘাটের যত কাছে আসছিলাম তত মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট আর অ্যাংজাইটির কম্বিনেশন হচ্ছিল। কীভাবে ভিডিও করব, কেমন টার্ন আউট হবে ভিডিওগুলো, কেমন লোকেশন হবে, সব কিছু নিয়েই কম বেশি স্পেকটিক্যাল ছিলাম, কিন্তু বাইরের ভিউটাও এনজয় করছিলাম। খুব সুন্দর লাগছিল, আর খুবই তাড়াতাড়ি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম, যেখানে পৌঁছে গিয়ে রিকুদা একটাই কথা বললো, জায়গাটার জন্যই তো এসেছি ভাই ভিডিও করতে। Just then. সুতরাং আমরা নেমে গেছি স্টেশনে, অ্যান্ড একটু পরে যাবো, এখন যাবো না, একটু বসবো বিকজ রোদ আছে প্রচুর। তো রোদটা একটু কমুক, দেন আমরা যাচ্ছি। রাইট ইয়েস রাইট উই আর গোয়িং। ইয়েস ওকে। আবার এই বান্দাটা বলবে ভাই আমার মুখ দেখে ব্লগ চালাচ্ছিস, বাট ইটস ওকে, ইটস এটা ওকে। নতুন কিছু আগে এটাই হতো, রিকুদা আমাকে ভিউজ দিত, থ্যাংক ইউ। আজকেও ভিউজ ছাপবো। Yeah, boy. খুবই কাছে, ওখানে আমি এক্সাম দিতে গেছিলাম সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টার। ইয়েস ওকে, সো আরেকবার গিয়ে ঘুরে আসি। নন্দিনীদের কলেজও খুব কাছে, আমরা বান্ধবী। ওকে ওয়েল, নন্দিনীদির সাথে আমাদের ভিডিও করার কথা ছিল, অ্যান্ড শি ক্যান্সেলড ইট। ইয়েস, আর নন্দিনী আর ঋষিকাই যে আমাদের সঙ্গে ভিডিও করছে, আর একজন আমরা এখানে ঘুরতে এসেছিলাম আগের বছর। তাই দ্যাটস আ গুড প্লেস বাই দ্য ওয়ে। স্টেশন থেকে নেমে দুপা হেঁটেই এই ভিউটা চোখে পড়লো, যেটা দেখে মনটা পুরো ভরেই গেছিল। সো ফাইনালি এবার শ্যুট শুরু হবে কিছুক্ষণের মধ্যে, কিন্তু ওয়েদারটা দেখে তো প্রপার মনে হচ্ছে বৃষ্টি পড়বে। আই ডোন্ট থিংক সো। পড়তেও পারে, উই ডোন্ট নো, আর পড়লেও ঠিক আছে, উই আর নট ওয়েদারম্যান। তোকে ফেলে দেবো, চাপ নেই, ছাতা আমাকে ফেলাই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, আমার ফোনটা যেন না পড়ে। তো চলো, ফোন যেন না পড়ে। ওয়েদারটা খুবই সুন্দর আছে, আর আমার ফোনটা জ্বলে না, এক সেকেন্ড। যদি পড়তা আই উড হ্যাভ কিলড ইউ। এই যে ওয়াটারপ্রুফ না, সত্যি চেক করা ভালো সময় এটা। না আই মিন দিস ইজ দ্য পারফেক্ট টাইম। না, ইয়া বাট আস বিং আস আমরা ডিসাইড করলাম একটু পরে যাব, কিন্তু তার আগে ভিউটা একটু এনজয় করা যাক। এবার ভিউটা এনজয় তো হয়ে গেল, চলো ফটো তোলা যাক, অ্যান্ড দেন আমাদেরকে মুভ অন করতে হবে ফিল্মিংয়ে। তারপরে কয়েকটা ফটো তোলার আর অনেকগুলো অ্যাস্থেটিক ক্লিপ রেকর্ড করার পর ডিসাইড করলাম ভাই দেরি হয়ে যাচ্ছে, এবার ফিল্মিং করতে যাওয়া উচিত। তাই জন্যেই উঠে এগিয়ে যেতে লাগলাম আমাদের ফিল্মিং লোকেশনের দিকে, যেখানে যেতে যেতে একটা জায়গা পেলাম, যেটা দেখে রিকুদা বলল। লোকেশনে গেলাম, কয়েকটা ভিডিও রেকর্ডও করলাম, তারপরে বসে গেলাম ভিউটাকে এনজয় করতে। ডেফিনেটলি আমরা বলবো না, আমি এখন একাই বসে আছি এখানে। রিকুদা আর দীপদা গেছে, ওরা বেসিক্যালি জল আনতে গেছে, তো ওরা জল আনুক, তো আমি একটু ভিউটা এনজয় করি। আর তারপরে এখনও 3টে ভিডিও বাকি আছে, 4টে ডান, অ্যান্ড আমাদের কাছে আর 1 ঘন্টা আছে, 1 ঘন্টা পরে 6টা বেজে যাবে। আর আমি এখানে একটা খুব সুন্দর মেঘ দেখতে পাচ্ছি, এটা দেখে আমার খুবই বেশি ভালো লাগছে। বাট আমাদের সবার আগের কাজ হলো ভিডিও করা, দেন ফটো তোলা। সো আই রিয়েলি হোপ 1 ঘন্টার মধ্যে যেন 4টে ভিডিও হয়ে যায়, বিকজ দুটো খুবই ছোটো স্ক্রিপ্ট, আর দুটো স্ক্রিপ্ট একটু বড়, টাফ। সো আমাদের গোল এটাই থাকবে 1 ঘন্টার মধ্যে সব কিছু ফিনিশ করা। অ্যান্ড ইফ ইউ আর নট ফলোয়িং অর সাবস্ক্রাইবিং ডার্ক সোসাইটি অন ইনস্টা অর ইউটিউব, প্লিজ গো অ্যান্ড ফলো ইট অন ইনস্টা। আমি আমার অ্যাকাউন্টের, আমার বায়োতে মেনশন করা আছে অ্যাকাউন্টটা, প্লাস ইউটিউবের লিঙ্ক ডার্ক সোসাইটির ওখানেই দেওয়া আছে বায়োতে। সো ফলো সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার ওরা আসবে, তখন বাকি 3টে ভিডিও রেকর্ড করা শুরু করবো।
এই সুন্দর ভিউটা কিছুক্ষণ বসে এনজয় করছিলামই কি রিকুদা পিছন থেকে ডাক দিল, ভাই চ ভিডিওগুলো কিন্তু করতে হবে। আর আমি ডিসাইড করলাম যে ভাই চলো উঠে যাওয়া যাক। উঠে সবার আগেই চোখে পড়লো একটা নৌকা, যেটা দেখে আমার মাথায় একটাই কথা এলো যে ইটস গোয়িং টু বি দ্য নেক্সট টাইটানিক। হয়তো না, হয়তো হ্যাঁ, উই হ্যাভ নো আইডিয়া, বাট আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়েছে। আমরা 4টের জায়গায় 3টে না 2টো ভিডিও করছি, আর বাকি 2টো একটু বড় আছে তো একটু এনজয় করব, সুতরাং ওইগুলো পরে দেখে নেব। হ্যাঁ, 7টার জায়গায় আমরা 5টা করছি, সো লেটস ফিল্ম দ্য লাস্ট ওয়ান। ঘাট থেকে ওঠার পর একটু আশেপাশে তাকিয়ে গল্প করার পর ফাইনালি আমরা চলে গেলাম আমাদের নেক্সট ফিল্মিং লোকেশনে। হালকা হাওয়া দিচ্ছে, আমরা বাড়ি যেতে পারবো না, আর পড়া কামাই হয়ে যাবে আজকে। না না, পড়তে যেতে হবে মেবি। ওকে, কলেজের মধ্যে কি করে ঝড় উঠলো। এটা ভালো, কলেজের মধ্যে কি করে ঝড় উঠলো, কোনো সুপার পাওয়ারওয়ালা কেউ আছে নাকি? ওকে, সো এখানে আছে স্ক্রিপ্ট, যেটা আমি রিভিল করতে পারবো না, তাড়াতাড়ি করে তুই দেখ। আমরা হয়তো এইখানে বা এইখানে আরেকবার শ্যুট করে নেবো। কিন্তু হলো হঠাৎ প্ল্যান বদল, আমরা ডিসাইড করলাম এগিয়ে গিয়ে অন্য কোথাও ভিডিও করব, আর আমরা একটা লোকেশন খুঁজেও পেলাম। কামন কামন, এখানে তাড়াতাড়ি, লেটস গো। We will film here, বসে, খুব বাজে জায়গা। রিকু, আর ইউ কমফোর্টেবল হিয়ার? আমি এখানে বসবো, বসে মেয়েদেরকে মেবাজ। 15 minutes later. এখন সূরজ হুয়া মধ্যম, চাঁদ অভি ভি দিখা নেহি, কিন্তু এখন আমাদের বাড়ি যেতে হবে। কিন্তু বাড়ি যাওয়ার আগে আমরা একটা কাজ করব, সেটা কি? সেটা হলো পাঠার ঘুগনি। ইয়েস, উই আর ইটিং দ্যাট। 6টা বেজে গেছে, আজ আমার পড়া ডেফিনেটলি কামাই করছে, বাট উই আর ইটিং সামথিং রিয়েলি গুড। তো চলো খেয়ে নিই, খেয়ে টিকিট কাটি, ট্রেনে উঠি, বাড়ি চলে যাবো তাড়াতাড়ি। A little later. তো এখন 6:17 বেজে গেছে অ্যান্ড উই আর লেট। আমার 6:15 থেকে পড়া ছিল অ্যান্ড পড়তে যাওয়া হলো না, বাট উই ডিড এ গ্রেট এক্সপিরিয়েন্স টুডে। পড়তে যাইনি বলে আমি জানি আমি ঝাড় খাবো, বাট দ্যাটস ওকে। कुछ पाने के लिए कुछ होना पड़ता है। অবশ্যই এবার ট্রেন আসবে, আমরা ট্রেনে উঠবো অ্যান্ড দেন বাড়ি তো যেতেই হবে, আর দেন ঝাড় খেতে হবে। তো চলো লেটস গো। এবার দেখো, ট্রেনের আসার কথা ছিল 6:15-তে, কিন্তু ট্রেন এসেছে অলমোস্ট 6:45-টারও পরে, মানে আধ ঘন্টা লেট। ফলে আমি বুঝেই গিয়েছিলাম যে আমার পড়তে যাওয়াটা হচ্ছে না, যদিও বা ওটার জন্য আমি পরে ঝাড়ও খেয়েছি। ফাইনালি ট্রেন এলে, ট্রেনে উঠে চলে এলাম বাড়ি। নাও রাতের বেলা বাড়ি ঢুকে একেতেই খেয়েছিলাম ঝাড়, তারপরে লাগছিল টায়ার্ড। তো আমি ভাই ডিনার করে ঘুমিয়ে পড়েছি, বিকজ আমার ভালো লাগছিল না, অ্যান্ড দ্যাটস হাউ দ্য ডে ওয়েন্ট। ইট ওয়াজ ফান, অ্যামেজিং অ্যান্ড বিউটিফুল। মানে অনেক ফটো তুলেছি, যে ফটোগুলো আই গেস আপলোড করেছি না করবো কিনা জানি না, বাট আই ডোন্ট নো। ফটোগুলো আপলোড তো ডেফিনেটলি করবো, বাট কবে করবো জানি না। তো আই হোপ ইউ গাইজ এনজয়েড দিস ব্লগ। যদি এনজয় করে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই করে দেবে। ইটস অন ইউ, আই এম নট গোনা ফোর্স ইউ। অ্যান্ড বেসিক্যালি এরকম আরও ব্লগস আসতে চলছে, তো যদি মনে হয় প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পরের ব্লগে দেখা হচ্ছে।